আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, যিনি একছত্র মালিক। তারপরে পরে যিনি আমাদের দোজাহানের নবী, যিনি সকল নবী কুলের নবী, এবং যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নবী, তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের মুহাম্মদের 33 নম্বর আয়াত পাঠ করেছি। এর অর্থটা হচ্ছে এই যে তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো, তোমাদের আমলগুলা তোমরা ধ্বংস করো না। তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল যে আল্লাহ এবং রাসূলকে আমাদের অনুসরণ করতে হবে, যাতে আমাদের কোনো আমল ধ্বংস না হয়। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা বলার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই: আল্লাহ প্রদত্ত ইসলাম এবং মানব রচিত ইসলাম, এই দুটোর মধ্যে আমাদের তফাৎটা কি এটা ভাবতে হবে। বর্তমান জামানায় অর্থাৎ আমরা যে অবস্থায় এখন আছি, যে সমাজের উপর আমরা দাঁড়িয়ে আছি বা যে ইসলামের উপর আমরা দাঁড়িয়ে আছি, সেটা কি আল্লাহ প্রদত্ত ইসলামের উপর দাঁড়িয়ে আছি না মানব রচিত ইসলামের উপর দাঁড়িয়ে আছি? এটা আমাদের বর্তমানে যাচাই বাছাই করা খুবই প্রয়োজন। কেন দিনের পর দিন এমন একটা জায়গায় চলে আসছি যেটা প্রকৃত যে ইসলাম, সেই ইসলাম থেকে আমরা অনেক দূরে আসছি, আমরা সরে যাচ্ছি। তার কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তার মধ্যে প্রথমেই আমাদের জানা দরকার যে বিষয়ের মধ্যে আমরা আছি, অর্থাৎ যে ইবাদতগুলো আমরা করছি, সেই ইবাদতগুলা এটা কি আল্লাহর নির্দেশিত হচ্ছে না আমাদের মন গড়া কোনো ইবাদত হচ্ছে? আর ইসলামটাই বা কেমন, আমাদের পরিচয়টা কেমন হবে, এটা জানার সর্বপ্রথম আমাদের প্রয়োজন। প্রথমেই আমরা দেখে নেব যে আমাদের ইসলামটা কেমন, অর্থাৎ দিনটা হচ্ছে এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা সূরা মাইদার দেখবেন 3 নম্বর একটা আয়াত আছে, এছাড়াও আল ইমরানের 19 নম্বর একটা আয়াত আছে যে আমাদের দিন হচ্ছে পরিপূর্ণ। এখানে কোন রকমের আর ঢোকানোর বা বার করার কোনো জায়গা আমাদের আপনার কারণ নেই। এইবার এটা হচ্ছে আল্লাহ তাআলার ইসলামের সংজ্ঞা। কিন্তু আমরা যে মানব রচিত ইসলামের মধ্যে চলছি, সেই ইসলামটা কিন্তু পরিপূর্ণ নয়। কেন নয়? এই ইসলামে এখনো পর্যন্ত নতুন নতুন অনেক কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার অর্থ করা হচ্ছে, এবং কিছু কিছু বিকৃত করে এটা ইসলাম বলে আমরা চালিয়ে দিচ্ছি। আমরা সাধারণ মানুষের ভাবছি যে উনি তো একজন বড় শায়েখ বা উনি একজন বড় মাদানী, উনি কি মিথ্যা বলছেন? কিন্তু কোরআন আমাদের এই শিক্ষা দিচ্ছে না। সূরা নিসার 140 নম্বর আয়াতে বলছে যে তারা যে বক্তব্যগুলো বলছে সেগুলা আমরা ভাবছি সব কোরআন এবং হাদিসের, কিন্তু এগুলা তা নয়। এগুলা অনেক বানোয়াট কাহিনী সেখানে চলছে। এখানে কোরআনে আমাদের শিক্ষা দিচ্ছে যে যা আমাদের বলা হচ্ছে তা সব আমাদের ইসলামের কথা নয়। এইবার আপনারা আসুন, আমাদের কর্তব্যটা কি? দেখুন, প্রত্যেকটা মানুষ তার নিজের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা হবে। একটা বুখারী শরীফে 5188 নম্বর একটা হাদিস আছে যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তার এখানে আপনার আমার একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব কি?
আমাদের দায়িত্ব হচ্ছে, এটা হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তোমরা যখন কিছু শুনবে সেটা যাচাই বাছাই করে দিতে হবে। অর্থাৎ কথাগুলো আমাদের যাচাই করে দেখতে হবে। শোনা মাত্রই যদি আমরা তা প্রচার করি, তাহলে এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে শোনা মাত্রই যারা প্রচার করবে তারা মিথ্যা হওয়ার জন্য এইটুকুই তাদের যথেষ্ট। তাহলে আমাদের কথাগুলো যাচাই করতে হবে, এটা নাম হচ্ছে একটা ইসলাম। তাহলে ইসলামের আল্লাহ যে ইসলাম, তার ঘটনা আমরা জানতে পারলাম কি, যে ইসলামের কথাগুলো আমাদের যাচাই করতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে। কেননা ইসলামের মধ্যে বহু রকমের মিথ্যা, বানোয়াট, জাল, জয়ী সব রকম কিন্তু এখন বিস্তৃত অবস্থায় আছে। এবার আপনি আসুন যে আমাদের পরিচয়টা আগে কি দিতে হবে। এটা আপনি ইসলামের কথা বললাম যে আমাদের দিন ইসলাম কেমন হবে, দিন কেমন হবে। আপনার আমার পরিচয়টা কি? একটা কোন একটা রেজিস্ট্রেশন করতে গেলে কিছু একটা লাগে, তার আধার কার্ড লাগে, কিংবা তার ভোটের ছবি লাগে, কিংবা আরো কিছু লাগে। এবার আল্লাহর কাছে আপনার যে রেজিস্ট্রেশন সেটা কি হবে, আপনার পরিচয় কি হবে, এটা আমাদের যদি পবিত্র কোরআন মাজিদের দিকে যাই তাহলে পরিষ্কার দেখতে হবে। সূরা আলী ইমরানের একটা 163 নম্বর আয়াত আছে, সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত আছে, ইউনূসের 19 এবং 84 নম্বর আয়াত আছে, দ্বিতীয়টা দেখবেন 2 নম্বরের একটা আয়াত আছে, এবং সূরা বাকারার 132 নম্বর আয়াত আছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে আমাদের পরিচয় হবে একটা, সেটা হচ্ছে মুসলিম। তাহলে মুসলিমের বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই। যদি আমরা মুসলিমের বাদ দিয়ে কোনো পরিচয় গ্রহণ করি বা বলি, তাহলে সেটা জানা যাবে যেটা কোরআনের বিরুদ্ধে আমরা এই পরিচয়টা দিলাম। আমাদের পরিচয় কি দেওয়া হলো? একমাত্র মুসলিম। আমাদের যে মাঝহাব শব্দের অর্থ হচ্ছে চলার পথ। এই চলার পথটা কি হবে? এই চলার পথ হবে আমাদের একমাত্র ইসলাম। একমাত্র পথ হচ্ছে আমাদের ইসলাম। এটাও দেখবেন ওই সূরা আলী ইমরান পরিষ্কার বলে দেওয়া হয়েছে, মাইদার 3 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে যে আমাদের দ্বীন হচ্ছে ইসলাম। তাহলে এখানে দুটো পরিচয় আমাদের রেজিস্ট্রেশন করতে গেলে দুটো দরকার হলো। একটা হচ্ছে আমার পরিচয় হবে আমি একমাত্র মুসলিম, আর আমার মাযহাব চলার পথ সেটা হবে ইসলাম। এই হচ্ছে মাত্র দুটো পরিচয়। আর যদি দলগত ভাবে বলি, আমাদের দল হওয়া কি উচিত, যেটা সূরা আলী ইমরানের 104 নম্বরে আছে যে তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত। তাহলে এই দলটা হবে কি, আমরা কার উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে উম্মতে মুহাম্মাদিন আপনি বলতে পারেন যে আমি একজন উম্মতে মুহাম্মাদিন, মানে আমি নবীর উম্মত। কেন প্রত্যেকে যুগে যুগে যে রাসূলরা এসেছিলেন বা নবীরা এসেছিলেন, তাদের অনুসারীরা তাদের নাম এর মাধ্যমে তাদের বলা হয়েছে তাদের উম্মত। আমরা একটা নবীর উম্মত, এই দিন আমরা বলতে পারি বয়স আমরা নবীর উম্মত, তাও আমার প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র বলুন আমার পরিচয় একটা মুসলিম, আমার মাযহাব হচ্ছে ইসলাম। এর বাইরে আপনি যখনই যাবেন তখনই আপনার পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে 99%। আজকে যারা আমরা এইখানে যে সমাজে এসেছি, যেমন আমাদের মধ্যে আপনাদের বোঝানোর জন্য বলছি যে আমরা কাউকে হানাফি, কাউকে হয়তো ফারাজি, কাউকে আলাদা, সেটা বলি, বা আমাদের মধ্যে থাকে সব ধরনের মানুষই। কিন্তু আমরা এর বিপরীতে বলে যে এগুলা বলা যাবে না, এগুলা বলা ইসলাম সম্মত নয়, এগুলা বৈধতা নেই বলা। কারণ হচ্ছে আপনি বললে বুঝতে পারবেন, আমি যখন বলি যে আমরা তো আহলে হাদিস, আমরা আহলে হাদিস, কথাটা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আমি নিশ্চয়ই বলবো যে আমি একজন শিক্ষক বা আমি একজন ডাক্তার। কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে তো আমার শিক্ষক নয়। আমরা যখন বলছি সম্পর্কে জড়িয়ে, তার মানে আমি এ কথাটা মিথ্যা বলছি। যখন আপনারা আহলাদিস দাবি করছেন আমরা আহলাদিস, মানে এই গ্রামে বা এই সমাজে যারা আছে যে নামাজই পড়ে না, যে যার বউ নামাজ পড়ে না, ছেলেরাই নামাজ পড়ে না, সে সুদ ছাড়াতে খায় না, আমার মধ্যে চাকরি করেছে, বছরে সে দেখা গেল 20 লাখ টাকা ব্যাংকে ঢুকিয়ে মাসে মাসে 10,000 টাকা সুদ খাচ্ছে, আর সে যদি আহলাদিস নয় হয়, তাহলে আহলাদিস নয় কি, এটা আমাদের ভাবতে হবে। তাই এইটা একটা মানুষ বিশেষ কারণে সে বলতে পারে, কিন্তু তবু আমরা বলছি এটা বলবো না। কখন আমরা বলবো? তখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে আপনি কি মানেন, তখন বলবেন যে আমি আল্লাহ কোরআন এবং হাদিস মানি, আহলে হাদিস। আপনি মানেন, কিন্তু আমাকে জিজ্ঞেসই করা হয়নি আপনি কি মানেন। আপনাকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কিন্তু আপনি বলতে শুরু করলেন আমি এই দুপুরবেলা এই খাই, রাত্রে এই খাই, কিন্তু খাওয়ার কথা আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাড়ি কোথায়।
ঠিক তদ্রূপ আপনার পরিচয় আপনি একজন মুসলিম, এর বাইরে আর কোনো পরিচয় যখন নেই, তাহলে আপনি বলতে পারবেন না যে আমি আলাদা সংগঠনের লোক। আমি একটা কথা বলে তাহলে বুঝতে পারবেন। গত শনিবারে আমরা ছিলাম একটা নাম হচ্ছে গোয়ালকোটা, একজন শিক্ষিত মানুষ, বয়স্ক মানুষ, হঠাৎ করে আমাদের শিশুবেলায় প্রশ্ন করলেন যে মাস্টারমশাই, আপনার একটা প্রশ্ন আমার আছে। আর আমি যেখানে যাই সাধারণ মানুষের এই কথাটা বলি যে আপনাদের যদি কিছু জানার থেকে কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই আপনার শিক্ষা করবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আপনাকে কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়া। যদি না পারি আমি বলে দেবো, বলবো না, কিন্তু দলিল হবে, এটা আমার মন করা কোনো কথা চলবে না। তা উনি হঠাৎ করে প্রশ্ন করলেন যে মাস্টারমশাই, আপনি বলুন তো আপনি কোন আহলে হাদিস সংগঠন করেন? আমি অতি সহজে উত্তর দিলাম যে আপনি যদি একজন আহলে হাদিস দাবি করেন তাহলে আপনার কোনো সংগঠন, কোনো দল থাকবে না। আর যদি আপনি দল করেন তাহলে আপনি আহলে হাদিস নন। কেন আল্লাহর কোরআনে কোথাও বলা নেই বা হাদিসের কোথাও বলা নেই যে তোমাদের দল থাকবে। তাহলে আমি যখন দল ভাগ হয়ে যাব, সূরা আনামের 159 নম্বর আয়াতে যেটা আছে যে এই পরিপূর্ণ দিনকে নিয়ে যারা দলে দলে ভাগ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, হে রাসূল তুমি তাদের বলে দাও যে তোমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোনো দল বা উপদল যাই বলেন কোনোভাবে ভাগ করা যাবে না। যারা ভাগ করবে তারা মনে রাখতে পারেন যে তারা ইসলামের বন্ধু হতে পারে না। কেন পারে না? সূরা আনফালের 46 নম্বর আয়াতে যেটা আছে যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো, তোমাদের মধ্যে দলগতভাবে বিভক্ত হবে না। যদি হয়ে যাও তাহলে তোমরা কাপুরুষ বানিয়ে যাবে, তোমাদের মর্যাদা হারিয়ে যাবে। এ কথাটা আল্লাহ তাআলা। আপনি এইটাই যদি আপনি প্র্যাকটিক্যালটা দেখেন, বাস্তব দুনিয়ায় যদি দেখেন, আজকে যে আমাদের প্যালেস্টাইনে যে যুদ্ধ, ইরাক, সৌদি আরব, বিভিন্ন বিষয়গুলো চলছে, মধ্যপ্রাচ্যে দেখেন, তাহলে এই দল ভাগ করার কারণে কিন্তু এক ভাই মাঠ মরছে আর এক ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি। এটা কেন হয়? এই দল ভাগটা যখনই হবে তখন আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতা অটোমেটিক্যালি জন্মে যাবে। আর এইটাই হবে আমাদের সব থেকে পরাজয় এবং আমাদের সব থেকে অপমান হওয়ার, লাঞ্ছনা হওয়ার একটা সবচেয়ে বড় কারণ। যার জন্য আল্লাহ তাআলা পরিষ্কার আমাদের বলে দিয়েছে আমরা কোনো দলে বিভক্ত নয়। দল যদি আমরা ভাগ করি, কে করে জানেন? শয়তান করে। এটা দেখবেন সূরা ইয়াসিনের 62 নম্বর আয়াত আছে, শয়তানের কাজই হচ্ছে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে আমাদের মধ্যে সব ভাগাভাগি করে দেওয়া। তাহলে বুঝতে পারছেন, আমরা যখন ভাগাভাগি হয়ে যাব, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব, তখন জানবেন যে শয়তান দ্বারা আমি পরিচালিত হয়েছি, আমি আল্লাহ দ্বারা পরিচালিত এখন নই। দুটো হাত আপনার থাকবে, যখনই দেখবেন আপনি আল্লাহর রাস্তায় সরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনাকে শয়তান দ্বারা পরিচালিত করার দায়িত্বটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি তোমার শয়তান দ্বারা চালিয়ে দেবো। তাহলে এখানে প্রথমে আমি আপনাদের আবারও বলছি যে আমাদের এই যে মূল যে বিষয়, আমাদের মূল যে পরিচয়, এইটা থেকে যদি আমরা একটু ছিটকে যাই তাহলে শয়তান কিন্তু আমাদের ধরে নেবে এবং আমাদের মধ্যে সংকীর্ণতার জন্ম দিয়ে আমাদেরকে ইসলাম থেকে অটোমেটিক্যালি আমাদের সরিয়ে দেবে। তাহলে আমার নিয়ত, আমার আকীদা, আমার যে বিশ্বাস, সেটা হবে আমি একমাত্র আমি একজন মুসলিম, আমার একটাই হচ্ছে মাযহাব, আমি কোরআন এবং নবীর সুন্নাহ দ্বারা মানি, আমার এইটাই বিশেষ পরিচয়। তাহলে পরিচয়টা আপনি বুঝতে পারলেন। এবার পরিচয় দেওয়ার পরে আমরা এখন কি সত্যি আল্লাহ প্রদত্ত ইসলামের মধ্যে আছি, না সেখান থেকে সরে গিয়ে মানব রচিত ইসলামের মধ্যে আছি, এই বিষয়ে আমি দুই একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি বলি যে জাতির যে মেরুদণ্ড সেটা হচ্ছে শিক্ষা। এডুকেশন মেক্স এ পারফেক্ট ম্যান, মানে শিক্ষায় একটা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পারে, এটা আমরা পড়েছি। এই যে শিক্ষা, এই শিক্ষা সম্পর্কে আমাদের পবিত্র কোরআন মাজিদে অনেক জায়গায় আছে। তার মধ্যে সবচেয়ে 85 নম্বর যে আয়াতটা আছে আর নূরের যে 1 নম্বর আয়াত আছে, আল্লাহ তাআলা পরিষ্কার আসাতে বলে দিচ্ছেন যে তোমাদের জন্য শিক্ষাকে ফরজ করে দেওয়া হলো। তাহলে শিক্ষা ছাড়া কিন্তু আমাদের কোনো বাঁচার জায়গা নেই, শিক্ষা গ্রহণ করতেই হবে। আমাদের শিক্ষা হয়ে গেল এটা ফরজ। এইবার এই শিক্ষা নেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটা কি আমরা আল্লাহ বা রাসূলের কাছে নিলাম, না নিজেরা আমরা পাল্টে নিলাম? দেখুন, একটা কথা আপনাকে বলি, প্রথমে আপনাদের একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে মুলকের একটা 10 নম্বর একটা আয়াত আছে, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে হাউদাস করতে হবে যে আল্লাহ গো, আমি আমার কেন এই জ্ঞান, বিবেক, বুদ্ধিটাকে আমি দুনিয়াতে খাটাইনি?
যদি আমি খাটাতাম তাহলে হয়তো আমি সত্য কথা জানতে পারতাম। তাহলে আমাদের যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে হৃদয় আছে, যে বিবেক বোধ আছে, এই বিবেকটাকে আমাদের খাটাতেই হবে। না খাটালে সেই কিয়ামতের মাঠে আমাদের কিন্তু আফসোস